নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 22শে জুলাই 2024 সোমবারের দিন। কালকে রাশিফলের ভিডিও, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে বন্ধুরা আমি তার আলোচনা করব বা করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও সাথে থাকুন। আর ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। আগামীকালকে আমাকে ফোনে পাবেন না, সারা দিনই ব্যস্ত থাকবো। তো আবার পরশু দিন থেকে দেখা যাবে, কালকের দিনটা পাবেন না ফোনে, ভিডিও আসবে, চেষ্টা অবশ্যই আসবে। তো চলুন শুরু করি কালকের আলোচনা, বা কালকের কি হবে, কি হতে পারে, বা কিভাবে আমরা চলতে পারি। এবং আমি চেষ্টা করব আপনাদেরকে লাইভ দেখানোর। তো দেখা যাক। বাড়িতে রুদ্রযজ্ঞ রয়েছে, কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো অবশ্যই আমরা প্রত্যেকে মহাদেবকে ডাকবো, বাবাকে ডেকে দিনটা শুরু করব বা দিনের কাজগুলো শুরু করব, তাতে বেটার রেজাল্ট হবে। কালকে মকর রাশি, কালকে শ্রবণা নক্ষত্র, কৃষ্ণপক্ষ শুরু হয়ে যাচ্ছে, প্রতিপদ তিথি, প্রীতি যোগ, যোগটা প্রীতি যোগ, শুভ যোগ একটা। তো কালকের দিনে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষরা পজিটিভ রেজাল্ট, পজিটিভ ফিল পাবেন, তারা হচ্ছেন ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো বেটার ফল পাবেন। 9:36 থেকে 10:11 যাত্রার জন্য অশুভ সকালবেলা। তো 9:35 থেকেই ধরতে পারেন, 10:10-11 পর্যন্ত দেখে শুনে ব্যবহার করবেন যাত্রার জন্য। সাইনিং কন্ট্রাক্ট, ট্রানজাকশান, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট বিকেল 4:02 থেকে 4:39, এই সময়টাকে আপনাদের দেখে ব্যবহার করতে হচ্ছে বা বুঝে ব্যবহার করতে হচ্ছে। কালকের খারাপ সময়টা না, দুপুর 2:30 থেকে 4:40 এর মধ্যে ঘুরপাক খাবে। তো এই টাইমটাকে আপনারা একটু দেখে বা বুঝে ব্যবহার করবেন। অবশ্যই প্রত্যেকটা রাশির ক্ষেত্রে, প্রত্যেকটা রাশির মানুষজনদের ক্ষেত্রে সময়টা আলাদা আলাদাভাবে বলার চেষ্টা করব, কিন্তু এই টাইমটাকে আপনারা একটু দেখে শুনে বা বুঝে শুনে আমার মনে হয় ব্যবহার করলে ভালো হবে বা পজিটিভ হবে। তো বন্ধুরা চলুন পরপর মেন আলোচনার জায়গাগুলোয় ঢুকি বা ঢোকা যাক। তো মহাদেবকে ডাকবো, অবশ্যই আমরা প্রত্যেকে স্মরণ মনন চিন্তন করব। আর একটা টিপসের ভিডিও দিয়েছি শ্রাবণ মাসে সোমবারের, তো সেটা কিন্তু করলে ভালোই হবে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। তার আগে কোন কোন সেগমেন্টগুলো বিজনেসের ব্যাপারে, কোন কোন সেক্টরগুলো বিজনেসের ব্যাপারে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে, সেটা একটু বলে নিই বা বলে নেওয়া যাক। কালকে জমি বা জায়গা বেটার হচ্ছে। জমি জায়গা রিলেটেড যারা কাজগুলো করেন বা কর্মগুলো করেন বেটার ফল পাবেন। মাটি বেটার হচ্ছে। কিছুটা ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রনিক গ্যাজেটস, অ্যাডভাইজিং সেক্টর, টিচিং সেক্টর, মিস্ত্রিবাবুরা হতে পারেন। অ্যাডভাইজিংয়ের মধ্যে ল পড়ছে, অ্যাডভাইজিংয়ের মধ্যে ইন্স্যুরেন্স বা এগুলো হতে পারে। আবার টিচিং হচ্ছে, টিচিং রিলেটেড সেগমেন্টগুলো হচ্ছে, উকিলবাবুরা ঢুকছেন এর মধ্যে, মেডিকেলটাও কিছুটা এর মধ্যে ঢুকছে, কিন্তু মেডিকেল একটু চাপে থাকবেন কালকের দিনে। সারখোলের বিজনেস ভালো হচ্ছে না, নার্সারি গাছপালার বিজনেস কিন্তু ভালোর দিকে যাবে। ট্রাভেল বা ট্যুর চাপের, পার্লার, লাক্সারিয়াস গুডস, সেলুন, মেকআপ এগুলো কিন্তু প্রবলেম দেবে। স্টেশনারি আইটেমস প্রবলেম দেবে। ফুড গতানুগতিক চলছে, ফাস্ট ফুড, যে কোনো ফুড গতানুগতিক। যারা চাষবাস নিয়ে কাজ করেন তারা আবার ভালো রেজাল্ট কিছুটা হলেও পাচ্ছেন। জলের প্রোডাক্ট, জল রিলেটেড প্রোডাক্টগুলো কালকে খুব একটা ভালো নয়, এটা একটু দেখে শুনে চলতে হচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ড ভালো হচ্ছে, গান বাজনা, অভিনয়, নৃত্য, এনারা কিন্তু কালকে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন। মুদিখানা অ্যাভারেজ চলছে, দশকর্মা বা এগুলো স্টেবল থাকছে, হচ্ছে বা চলছে বলা যায়। ফলের বিজনেস ভালো হবে, ফুলের বিজনেসও কালকে ভালো হচ্ছে। পশু পাখির বিজনেস খুব একটা ভালো নয়। তো বন্ধুরা এগুলো মোটামুটি একটা সেগমেন্ট গেল, সেক্টর গেল। কোন সেক্টর কোন ফিল্ড কিছুটা কম বেশি ভালো রেজাল্ট পাবে বা পাবেন। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। মেষ টু মিন কালকে কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারি। মেষ রাশি 10:50 থেকে 2:05 শুভ সময়। ব্ল্যাক প্রত্যেকে অ্যাভয়েড করবেন,
2:40 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন। কালকের দিনে হলুদ ব্যবহার করবেন, কালকের দিনে অবশ্যই আপনারা মহাদেবকে ডাকবেন। কালকের দিনে 8 সংখ্যার ব্যবহার শুভ হচ্ছে। মেষের শরীর অনেকটা ভালোর দিকে যাচ্ছে। আমি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, আমার হেলথ ভালো হচ্ছে এবং আমি অর্থনৈতিকভাবে স্থিরতা পাচ্ছি। ইনভেস্টমেন্ট হতে পারে, টুকটাক ট্রানজ্যাকশানগুলো হতে পারে এবং ডিল বা ক্যাশ ডিল এগুলো কিন্তু চলতে পারে। পেরেন্টসদের হেলথ অ্যাভারেজ, বাচ্চার হেলথ নিয়ে ভোগান্তি কালকের দিনে। তো সন্তান বা খুদেগুলোর হেলথ একটু লক্ষ্য রাখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে, যখন কোনো ট্যুরে যাওয়ার ব্যাপার রয়েছে দেখে শুনে যেতে হচ্ছে। কর্মক্ষেত্রে কলিগদের থেকে সাবধান, শত্রুতা যোগ তৈরি করছে, কোনো না কোনোভাবে আপনাকে ট্র্যাপ বা বিপদে ফেলা হতে পারে। দায়িত্ব বুঝে নিন বা দায়িত্বগুলো যখন নেবেন না, আপনি একটু দেখে বা সাবধানে নেওয়ার চেষ্টা করুন। আমার মনে হয় সেটা আপনাদের জন্য পজিটিভ বা বেটার রেজাল্ট দেবে। ধীরে সুস্থে কাজ করুন, রিস্ক টেকিং ব্যাপার হবে না এবং যখন নিজে দায়িত্ব নেবেন 100% অ্যালার্ট হয়ে কাজ করবেন এবং কনফার্ম হবেন যে ভাই এটা ঠিক আছে, তো এটা বেটার। দৈব সাথ দিচ্ছে না, এক্ষেত্রেই তো এটাই তো চাপের জায়গা, যখন দৈব বা ডেস্টিনি সাথ দিচ্ছে না। তো বন্ধুরা, এটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে বিজনেস পার্ট আমি ভালো রেজাল্ট পাবো, স্টেবল পাচ্ছি। হায়ার অথরিটিস ম্যানেজমেন্ট চাকরি ক্ষেত্রে সাপোর্ট করছে, বিজনেস ক্ষেত্রে মহাজনদের সাপোর্টটা একটু কম, কাস্টমার সাপোর্টটা ভালো এবং স্টেবল থাকছে। প্রোডাক্ট সেল বা মাল বিক্রি বাটার ব্যাপারগুলো ভালো হতে পারে বা ভালো চলতে পারে। দাম্পত্য জীবনে অস্থিরতা, কিছুটা অস্থিরতা, প্রেম বা ভালোবাসা সাফল্য দেবে। পেরেন্টসদের সাথে সম্পর্ক কিন্তু ঠিকঠাক নেই। বাবা মা এজেন্টদের সাথে সম্পর্ক একটু খেয়াল রাখুন। আপনি হাউস ওয়াইফ হলে চাপে রয়েছেন। সো মেষ কালকের দিন একটু চাপে থাকার দিন বা চাপে চলার দিন, এটা বলা যায়। কালকের দিন লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যায় বাধা রয়ে যাচ্ছে। বিদ্যাস্থান বা এডুকেশনের জায়গা খুব একটা ভালো নয়। ধীরে সুস্থে কাজ করবেন, রিস্ক নেবেন না। রিস্ক অ্যাভয়েড করার আমার মনে হয় প্রয়োজন রয়েছে বা প্রয়োজন থাকছে। মেষ অশ্বিনী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে কোনো তাড়াহুড়োর বসে নেওয়া সিদ্ধান্ত আপনাকে ডোবাবে, ভোগাবে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, ভরণী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আরও বেশি ডিপ ভাবাটা জরুরি, ধীরে সুস্থে এগোনোটা জরুরি। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য বা কৃত্তিকা নক্ষত্রের মানুষ যখন আপনি, আগামীকালকের দিনে আপনি কারুর সাথে কোনো বিবাদ সংঘাতে যাবেন না, এটা খেয়াল রাখুন। নেক্সট রাশি বৃষ। বৃষ অত্যন্ত স্টেবল একটা দিন, অত্যন্ত স্টেবল একটা দিন হতে চলেছে বা হতে পারে। বৃষ কালকে 4 সংখ্যা লাল কালার মহাদেবকে আমরা প্রত্যেকে স্মরণ করছি। 10:30 থেকে 2:05 শুভ সময়। 2:38 থেকে 4টে দেখে ব্যবহার করবেন বৃষর মানুষ হলে বা জাতক জাতিকা যখন আমি হচ্ছি। তো ফার্স্ট হাফ ভীষণ ভালো, একটু একটু ডাঁট বলে না, একটু একটু অ্যাগ্রেসিভ, একটু ডাঁট, কিছু ক্ষেত্রে দাম্ভিকতা আপনাকে বা আপনাদেরকে ভালো রেজাল্ট দিতে পারে। দেখুন বন্ধুরা, বৃষর হেলথ ভালো হচ্ছে এবং পরিবারের হেলথও ভালো হবে। ইনভেস্টমেন্টের ব্যাপারটা একটু দেখে, ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই। ইনভেস্টমেন্ট একটু দেখে, ক্যাশ ফ্লোতে প্রবলেম রয়েছে, এটা কিন্তু ঘটনা। সো এটা একটু লক্ষ্য রাখবেন। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু অনেকটা কাজ এগোবে, করিয়ে নিতে হবে, সকলকে নিয়ে ঠেলে এগিয়ে নিয়ে যেতে হবে। ধরুন আপনি কোনো আইটিতে আছেন বা কোনো প্রেসারের কাজ করছেন বা যে কোনো ফিল্ডে রয়েছেন, কিন্তু আপনি এমনভাবেই কাজগুলোকে সেট করুন যাতে সুন্দরভাবে স্মুথলি চলে এবং প্রতিকূল কেউ অনুকূলের দিকে নিয়ে আসার ব্যবস্থা কালকে করতে পারছেন। শত্রুতা করে বিশাল কিছু ক্ষতি করতে পারবে না। ক্যাশ ফ্লো ভালো হচ্ছে এবং স্টেবল হচ্ছে। ট্রাই বাড়ান, চেষ্টা বাড়ান। কালকে দৈব সাপোর্ট করছে, কালকে বিজনেস সাপোর্ট করছে। ব্যবসায় উন্নতি, স্টেবিলিটি, সাকসেস এক্সপেক্টেড। দাম্পত্যটা ভালো হবে, বন্ধুত্ব কাজে লাগবে এবং সবচেয়ে বড় কথা, আমাকে প্রয়োজন পড়বে, আমাকে প্রয়োজন পড়বে, এই ব্যাপারটা মাথায় রাখুন আপনি যখন বৃষণ মানুষ। তো বৃষ কালকের দিনে ওভারঅল পজিটিভিটি ইন্ডিকেট করছে। প্রেমে বাধা, সন্তান সুখ ভালো, বিদ্যাটা একটু চাপের, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। আইন আদালত, বাবা মার সাথে সম্পর্ক স্টেবল। কিছু রিলেটিভস আপনাকে একটু ভোগাতে পারে, এদেরকে একটু অ্যাভয়েড করাটা বুদ্ধিমানের কাজ হবে। ওভারঅল ফ্যামিলি নিয়ে কিছু একটু চাপে রয়েছেন। আর হাউস ওয়াইফ হলে না, সব ঠেকাটা আপনার ঘাড়ে,
তুমি আছো তো, তুমি তো খুব ভালো, এই ব্যাপারটা, ঠেকাটা আমার ঘাড়ে, এটা একটু লক্ষ্য রাখুন। কৃত্তিকা নক্ষত্র, মানে কোনো জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করবেন না, ছেলে মানুষই করবেন না। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে পরিচিতি বা কন্ট্যাক্টস বিল্ড করুন, যোগাযোগগুলোকে তৈরি করুন, আমার মনে হয় আপনাকে অত্যন্ত স্টেবল বা বেটার রেজাল্ট দেবে। মৃগশিরা, বৃষরাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকে কথা বলা যাবে, কথা বলা ভালো ফল দেবে। নেক্সট রাশি মানে বৃষর পর আসে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, ছাই ব্যবহার করবেন, চার ব্যবহার করবেন। কালকের দিনে অবশ্যই আপনারা চেষ্টা করবেন মহাদেবকে ডাকার। 11:15 থেকে 1:45 শুভ সময়, 2:30 প্রায় 4:40 দেখে ব্যবহার করছেন। মিথুনের কালকে টেনশানটা বড্ড বেশি, এক্সট্রা হেডেক, বাড়তি দায়িত্ব, বাড়তি বোঝা বা ট্রেস বড্ড বেশি চাপতে পারে বা পড়তে পারে। বন্ধুরা, অ্যাকচুয়ালি মিথুনের মানুষজনদের কালকের দিনে এটাই কিন্তু সমস্যার নির্দেশ করছে। তো কোনো না কোনোভাবে বোঝা, বার্ডেন, লোকের বোঝা, লোকের ঝামেলা, দৈব সাথে না থাকা, এগুলো চেপে যেতে পারে। আমার ফ্যামিলি হেলথ ভালো, ধার দেবেন না, টাকা দেখাবেন না, ইনভেস্ট করবেন না। কালকের দিনে কী হবে, ধরুন আপনি টাকা দেখাচ্ছেন, লোকে ভাবছে ও আপনার টাকা মানে আমার টাকা, এই ব্যাপারটা হচ্ছে। ট্রাভেল ভালো, একলা যান, ব্যবসায় উন্নতি, বাট ধারে বিজনেস না করুন। কর্মক্ষেত্রে আর একটা জিনিস হতে পারে, ধরুন আমি খাটছি, আপনি আমার নামটা নিয়ে যাচ্ছেন, এই ব্যাপারটা এটা কিন্তু নির্দেশ করছে, এটা লক্ষ্য রাখুন। দাম্পত্য স্টেবল, আত্মীয় স্বজনরাও সুযোগ সুবিধা নিচ্ছে, তো লোকের মিষ্টি কথায় গলার দরকার নেই। প্রেম ভালো, বাবা মার সাপোর্টটা রয়েছে। অবাধ্য সন্তান, বিদ্যায় সাফল্য। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা বা এই ধরনের সমস্যাগুলো কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে একটু বুদ্ধি করে চলুন, একটু দেখে বা বুঝে চলুন, সমঝে চলুন, আমার মনে হয় বেটার ফল পাবেন। কিন্তু মিথুন রাশি, চাপ প্রচুর, স্ট্রেস প্রচুর, দায়িত্ব একটু সামলে সমঝে চলা বুদ্ধিমানের কাজ। মিথুন মৃগশিরা নক্ষত্র, আগ বাড়িয়ে কিছু করার দরকার নেই। মিথুন আদ্রা নক্ষত্র, কালকের দিনে কনফিউশনে ভুগতে পারেন, এটাই প্রবলেম। পুনর্বসু নক্ষত্র মিথুন রাশি হলে কালকের দিনে ক্যালকুলেটেড রিস্ক বেটার রেজাল্ট দেবে, কাজ হবে। পুনর্বসু নক্ষত্রের ফল কিন্তু শুভ, তো কাজ হবে বা ফলগুলো ভালোর দিকে যাচ্ছে। মিথুনের পর আছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ, ইয়েলো সেলে থাকবেন। প্রত্যেকের উচিত কালকে ব্ল্যাক অ্যাভয়েড করা। শ্রাবণ মাস, সোমবার দিন মহাদেবকে ডাকবেন। তো কালকের দিনে 3 ব্যবহার করছেন কর্কটের মানুষ হলে, টার্গেট সেট করে কাজ করতে হবে। টার্গেট সেট, দেখুন কালকের দিনে 2:50 থেকে 4:13 দেখে ব্যবহার করছেন। 11:10 থেকে অ্যাপ্রক্স 2 চলতে পারে, এবং ফার্স্ট হাফটাই বেটার হচ্ছে। কিন্তু বন্ধুরা, ফ্যামিলি হেলথ খুব একটা ভালো নয়। বাবা মা, এজেড বা সিনিয়রদের হেলথ কালকে খুব একটা ভালো নয়, এটা লক্ষ্য রাখুন। ইনক্লুডিং বাচ্চা, আপনারও শরীরটা একটু ব্যাক গিয়ার মারতে পারে। এনার্জি না পাওয়া, এই ব্যাপারগুলো বা এই জায়গাগুলো কিন্তু দেখাচ্ছে কালকের দিনে। আপনি যখন কর্কটের মানুষ, কালকে কর্কট যেটা করবেন, ইনভেস্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে, ট্রাভেল দেখে করবেন। দেখুন, একটু হিসাব করে একটু ছকে চলতে হবে। বুঝুন কোনখানটায় আমার গুরুত্ব রয়েছে, কোনগুলো আমার কাজ, কোন কোন জায়গাগুলোয় আমার সেগমেন্ট, এটা বেটার রেজাল্ট দিচ্ছে। দেখবেন যে একটা স্কুলে দেখা যাচ্ছে, ধরুন অঙ্ক সাবজেক্টের জন্য দেখা যাবে ওই স্কুলটায় 5 জন টিচার আছেন, 5 জনই অঙ্কর টিচার। তো 5 জন তো অঙ্ক করাতে একই ক্লাসকে যান না, একজন 8কে পড়ায়, একজন 9কে পড়ান, একজন 5কে পড়ান, এইটা তো তাহলে ভাগ রয়েছে, কার জায়গা কোনখানে, এই ব্যাপারটা কালকের দিনে অ্যাপ্লিকেবল। এবং টার্গেট সেট করে যে এটা এই সময় লাগবে, একে লাগবে, সেই অনুযায়ী চললে অনেকটা কাজে গিয়ে যাচ্ছে। লিমিটেড লোকজন নিয়ে বিজনেস হচ্ছে, অল্প সংখ্যক কিছু লোকজন, কিছু মানুষ নিয়ে কাজ হচ্ছে, অল্প কাস্টমার পাচ্ছেন, কিন্তু প্রিমিয়াম সেগমেন্টে কাজ হচ্ছে কালকের দিনে, সো এটা বেটার। দাম্পত্য অ্যাভারেজ, অশান্তি থাকছে, পারিবারিক অশান্তির যোগ কিন্তু কম। বাবা মার সাথে একটু বুঝে, প্রেমে সাফল্য, বন্ধুত্ব খুব বেশি প্রয়োজন নেই। সন্তান সুখ ভালো থাকা, সন্তান সুখ বা সন্তানের জায়গা ঠিকই আছে। বিদ্যা গড়কর্তা, লিগাল ব্যাপারগুলো বেটার রেজাল্ট দিচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে যাকে যতটুকু পাত্তা দেওয়ার ততটুকুই দেবেন, যেটুকু প্রয়োজন সেটুকু মিশবেন, আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন।
পুনর্বসু কালকের দিনে অনেকটা কাজ এগোবে। পুষ্যা নক্ষত্র কালকের দিনে কারুর উপর নির্ভরতা না করুন, মানে নির্ভরতা যে ও ছাড়া আমার চলবে না, এই যে ব্যাপারটা অ্যাভয়েড করুন। অশ্লেষা নক্ষত্র দৈব নির্ভর হলে কিন্তু সমস্যা রয়েছে। অতিরিক্ত দৈব বা ডেস্টিনি নির্ভর করে ফেললেন, এটা কিন্তু সমস্যা দেবে বা সমস্যা হতে পারে। সিংহ রাশি, সিংহ ছাই, সিংহ 2, সিংহ আমরা মহাদেবকে ডাকছি প্রত্যেকেই, অ্যাকচুয়ালি প্রত্যেকেই। ইউজ অ্যান্ড থ্রো পেনগুলো ছিল জানেন, ইউজ অ্যান্ড থ্রো ব্যবহার আমরা প্রত্যেকেই করেছি। পেন হতো, লেখা হতো, পেনটাকে ফেলে দিতাম। কালকে সিংহ রাশি ইউজ অ্যান্ড থ্রো হয়ে যেতে পারেন, বোঝা যাচ্ছে? 11টা থেকে 1:50 শুভ সময়, 2:35 থেকে 4:07 দেখে ব্যবহার করছেন। সিংহ রাশি লোকজন থেকে সাবধান, ভীষণ সাবধান। যতক্ষণ আপনার প্রয়োজন রয়েছে, আপনাকে দরকার রয়েছে, ততক্ষণ আপনি ব্যবহার হয়ে আপনাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। টেম্পার ধরে রাখতে সমস্যা হচ্ছে, মাথা গরম হচ্ছে, অ্যাডজাস্টমেন্ট করতে করতে না দিন কাবার হয়ে যেতে পারে, এখান থেকে মাথা গরম হবে। আমারও আমার ফ্যামিলির হেলথগুলো ভালো, পরিবার বা পরিজনদের হেলথ ভালো, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে, কিন্তু কর্মক্ষেত্র ভালো নয়। সুযোগ সন্ধানী লোকজন চারপাশে ঘুরছে, আমাকে ইউজ করে বেরিয়ে যাবে। আমার রেজাল্ট 0। হয় কি, আমি একটা কাজ করছি, না না এটা করতে হবে না এখন, তুমি আমারটা করে দাও, এই ব্যাপারটা কালকের দিনে হচ্ছে। ব্যবসা গড়পড়তা, ব্যবসা খুব একটা ভালো নয়। তো বুদ্ধিমানরা জিততে পারেন, যদি একটু বুদ্ধিমান বা বুদ্ধিমত্তার প্রয়োগ করতে পারেন তবেই জিতবেন, নাহলে কিন্তু চাপ আছে। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, সব বন্ধুরা দেখুন, দেখে চলুন, বুঝে চলুন, আমার মনে হয় বেটার। দাম্পত্য ঠিকঠাক, হাউস ওয়াইফ হলে এই চাপটা থাকবে। বিজনেস ভালো চলছে, বিজনেস খুব একটা খারাপ বলছি না, ক্যাশ রোল কিছু ক্ষেত্রে প্রবলেম দেবে, বাট ওভারঅল বিজনেস ব্যবসা চালানো ভালো হচ্ছে। সন্তান সুখ খুব ভালো, প্রেমটা একটু ভোগাবে, প্রেমিক প্রেমিকার একটু সাবধানে থাকুন। লিগাল নিয়ে চাপ নেই, বাবা মার সাপোর্ট কম, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম এখানে আসতে পারে। ভাই বোন একটু দেখে সব মিলিয়ে চোখটা খোলা রাখুন কালকের দিন সিংহর মানুষ হলে। তো বুঝে চলুন বন্ধুরা, এবং আমার কাজ হচ্ছে কিনা এটা বারবার হিসাব রাখুন, এটা বুঝুন। সন্তান সুখ ভালো। মঘা নক্ষত্র কনফিডেন্স ফ্লাকচুয়েট করছে। পূর্ব ফাল্গুনি কালকের দিনে ধার দেবেন না, হেল্প বেশি করার দরকার নেই। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে নিচু তলার লোকজনদের থেকে একটু সাবধান। সেটা নিচু মানে বয়সে নিচু, স্ট্যাটাসে নিচু, পোস্টে নিচু, নিচু আপনার থেকে যারা নিচুতে থাকেন। কন্যা রাশি, কন্যা রাশির কালকের দিনে স্টেবল দিন হতে চলেছে। কন্যা রাশির মানুষজনরা কালকের দিনে দেখুন, কন্যা কিন্তু কালকের দিনে শরীর নিয়ে ভুগতে পারেন। কন্যা কালকে 7 ব্যবহার করছেন, হলুদ ব্যবহার করছেন, মহাদেবকে ডেফিনেটলি ডাকছেন। 7 হলুদ মহাদেব। কালকের দিনে কন্যার মানুষ হলে 10:50 থেকে 2:10 শুভ সময়, 2:38 থেকে 4:13 দেখে ব্যবহার করছেন, 2:35 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন। কন্যা কিন্তু হেলথের ব্যাপারে চাপে রয়েছেন, আপনার এবং আপনার পরিবারের বোথ সাইডে শরীর বা স্বাস্থ্য আপনাকে খেয়াল রেখে চলতে হচ্ছে। কালকের দিনে কাজকর্মর গতি খুব স্মুথ, ইনভেস্টমেন্ট হবে না, টাকার চাপ রয়েছে, ট্রাভেল ভালো, বিজনেস অনেকটা ভালো, অনেকের থেকে ভালো। আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, বা আমার যখন কন্যা রাশি হচ্ছে, তো বন্ধুরা এটা খেয়াল রাখবেন, বা এটা দেখবেন, এটাকে বেটার করার ব্যবস্থা করবেন। এবং চাকরি ক্ষেত্রে কনফিডেন্স বিল্ড করুন, বড় প্রজেক্ট, ভালো প্রজেক্ট, গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ছুটুন। তেল মারতে যাবেন না, বেশি জনকে তেল মারা, ও আছে তাই হয়ে যাবে, ও না হলে আমার চলবে না। আপনি পারবেন, আপনার কাজ এগোচ্ছে, ফোকাসড হন, টাইম ওয়েস্ট করবেন না, গল্প গুজব আড্ডা হট্টগোল টাইম ওয়েস্ট করবেন না, অত সময় আপনার নেই। এটা বুঝতে হবে বন্ধুরা কালকের দিনে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে। দাম্পত্য জীবন স্টেবল থাকছে, প্রেম বরং ভোগাবে, প্রেমিক প্রেমিকা প্রেমজ ব্যাপার স্যাপার আপনাকে একটু চাপে রাখছে। সন্তান এবং বিদ্যা খুব ভালো, লিগাল একটু চাপের। পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি চলছে। আপনি হাউস ওয়াইফ হলে ভ্যালু ক্রিয়েট হচ্ছে, গুরুত্ব থাকা বা ভ্যালু ক্রিয়েট হবে, কোনো ডিল করা যায়, কথা বলা যায়। এবং কালকে না দেখবেন শরীরের ভাষা হয় না, একটা মানুষ অসুস্থ তাকে দেখবেন একরকম, একটা মানুষ খুব সুস্থ জাস্ট জিম ফিম করে বেরোচ্ছে, তার শরীরের ভাষা একরকম, তাই না?
তো শরীরের ভাষা কথা বলবে, এই ভাষাটা যেন পজিটিভ থাকে, লক্ষ্য রাখুন। উত্তর ফাল্গুনি, সিক্রেসি মেনটেন করুন। হস্তা নক্ষত্র, আগামীকালকের দিনে হিসাবটা ঠিকঠাক রাখুন, বেটার রেজাল্ট পাবেন। চিত্রা নক্ষত্র, কালকের দিনে একটু লেট সাকসেস, বাট সাকসেস বেটার হচ্ছে বা ভালো ফল দিচ্ছে। তো কন্যার পর আসে তুলা রাশি। আমি যখন তুলার মানুষ, আমি যখন তুলার জাতক জাতিকা, কালকের দিনে 5, কালকের দিনে ইয়োলো, সবুজ, শিব পুজো বেটার। 11টা 10 থেকে 1টা 47 শুভ সময়। 2টো 25 এখান থেকে 4টে 20 দেখে ব্যবহার করছেন। তুলা, শরীর সামলান, স্বাস্থ্য সামলান, স্বাস্থ্যর দিকে লক্ষ্য রাখুন। তুলার কিন্তু শরীর বা স্বাস্থ্য খুব একটা ভালো চলছে না, খুব একটা ভালো চলবে না। এটা আমার মনে হয় আপনাকে বা আপনাদেরকে নজর রাখতে হচ্ছে। তুলা রাশির অর্থভাগ্য ভালো, ফ্যামিলির শরীর ভালো, পরিবার বা পরিজন, পার্টনার, বাচ্চা, বাবা মা ঠিকই আছে। আমার হেলথ, আমার এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নয়। ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, কিন্তু যদি শরীর ভালো না থাকে কি ট্রাভেল? তো শরীর সামলান। দেখুন বন্ধুরা, কালকের দিনে কর্মক্ষেত্রে কোনোভাবে কেউ এক্সট্রা হেডেক তৈরি হতে পারে, কেউ ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। ফাঁসিয়ে দিল, ফেঁসে গেলাম বা ফেঁসে যাওয়ার মতো ব্যাপার, এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। আপনি তুলার মানুষ হলে এটা অবশ্যই লক্ষ্য রাখবেন বা খেয়াল রাখবেন। কাজ মোটামুটি চলছে, সিনিয়র বা হায়ার অথরিটিস, কালিগ, এদের সাথে কথা বলবেন বুঝে, এবং মুখ ফসকেও যেন খুব খারাপ কথা না বেরোয়, কোনো আজে বাজে কথা না বেরোয়, এটাকে কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। তো অ্যালার্ট থাকার দিন, বুঝে বা দেখে বা অ্যাকচুয়ালি বলতে চাইছি সামলে চলার দিন আমি যখন তুলার মানুষ। ব্যবসা গড়পড়তা, কিন্তু প্রবলেম হচ্ছে কোনো ফাইন হতে পারে, কোনো পানিশমেন্ট আসতে পারে, চাকরি ক্ষেত্রে কোনো দোষের ভাগিদার হয়ে যেতে পারি। সো এটা একটু খেয়াল রাখবেন। এবং সবচেয়ে বড় কথা, মানসিক স্থিতিশীলতার অভাব লক্ষ্য রাখবেন। তো এটা খেয়াল রাখতে হবে। কালকের দিনে ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, ভালো চলছে। কালকের দিনে বিজনেস কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, আঙুল যেন লোকে তুলতে না পারে যে এই তুমি আমায় খারাপ মাল দিয়েছো। কোম্পানি, এই তো কোম্পানি, এটাই তো বেস্ট, তার মাল খারাপ হলে আমি কী করব? আপনি একটা ইস্যু দেখাতে পারবেন, হ্যাঁ সত্যি ভালো কোম্পানির মাল দিয়েছি। তো এটা দাম্পত্য ঠিকঠাক, পার্টনারের সাপোর্ট পাবেন। চাকরি ক্ষেত্রে স্টেপ মেপে ফেলা উচিত, ডিল বুঝে করা উচিত। কোনো প্রেজেন্টেশন বা কিছু করার ব্যাপার থাকলে দেখে শুনে চলতে হবে। বাবা মার সাপোর্ট পাচ্ছেন, জ্ঞাতি শত্রুতা থাকছে এবং লোকে শোধ তোলার সুযোগ পেলে পুরো মাত্রায় পুষিয়ে নেবে। সন্তান এবং বিদ্যা ভালো, লিগাল থেকে দূরে। কোনো কথা 1-to-1 কোনো কথা না বলাই ভালো হবে। প্রেম মোটামুটি চলছে, এক্সপেক্টেডকে অসুবিধার জায়গা নেই। তো তুলা, চিত্রা নক্ষত্র, টাইম নিন, অনেকটা সময় নিন, দিয়ে কাজ করুন। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়র লেভেল থেকে সাবধান। বিশাখা নক্ষত্র, বুঝে উঠতে সমস্যা হবে, কোন দিকটায় যাব, কোনটা ঠিক, কিভাবে এগোবো, এটা বুঝে উঠতে সমস্যা হবে। তো অ্যাকচুয়ালি বন্ধুরা এটাই বলতে চাইছি প্রবলেমের। তো এটা খেয়াল রাখবেন। বৃশ্চিক, বেস্ট রেজাল্ট লাল 1 মহাদেব। দিন শুভ, টাইম নিজের মতো চুজ করুন। 2:38 থেকে 4টে দেখে ব্যবহার করুন। দেখুন, প্রথমত শরীরগুলো ভালোর দিকে যাচ্ছে, শরীর বা হেলথগুলো ভালোর দিকে যাচ্ছে, আমি এবং আমার ফ্যামিলি। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ট্রাভেল বেগ দেবে, কোনো ট্যুর, কোনো ট্রাভেল, কোনো প্রকার ট্রাভেল আপনাকে বেগ দিতে চলেছে। কিন্তু বন্ধুরা, সর্বকার্য সিদ্ধি, বোঝেন মানে কথাটার মানে এটা, আমি যে কোনো কাজ, যে কাজে আমি হাত দিচ্ছি, দেখুন বড় কাজ 4 ঘন্টা লাগে, 4 ঘন্টা লাগবে, ছোট কাজ 10 মিনিট লাগে, 10 মিনিট লাগবে। হবে কি হবে না? হবে। কালকের দিন ফ্লোটা ভালো হচ্ছে, যত বড় ট্রেস হোক ঝরে যাবে, এইটা সাপোর্ট করবে, এইটা, আর কিছু চাই না। তো আমি আরামসে চলতে পারবো এবং নিজের ধকে চলবো। আরে কপালটাও তো আমার, কপাল যদি সাপোর্ট করে তো আমাকেই তো করবে। তো এই ব্যাপারটা, ইভেন বিজনেসও ভালো চলছে, দাম্পত্য জীবন ভালোর দিকে যাচ্ছে, কিন্তু জেলাসি থাকবে সব ক্ষেত্রে, ভালো যেহেতু হচ্ছে বা ভালো ফল যেহেতু পাচ্ছি। পরিবার, পরিজন বা পরিবারের মানুষজন
তাদের থেকে একটা জেলাসির ব্যাপার থেকে যাচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন। কালকের দিনে লিগাল নিয়ে চাপ নেই, বিদ্যাটা একটু প্রবলেমের, পড়াশোনা চালানো, পড়াশোনা ঠিকঠাক মতো চালানো, অ্যাকচুয়ালি এটা প্রবলেমের। সন্তান স্থান ভালো, প্রেম মোটামুটি, বন্ধুদের পেছনে টাইম ওয়েস্ট করবেন না, অত সময় আপনার নেই অ্যাকচুয়ালি। তো কালকে কথা বলুন, কালকে কাজ এগোন, পজিটিভলি এগোন, সুন্দরভাবে চলুন, আর কি বলবো, করুন, এটাই বলতে পারি। তো বৃশ্চিক হলে, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হলে, বৃশ্চিক আগামীকালকের দিনে সবচেয়ে বড় কথা, অনেকটা যেতে হবে, পারবেন তো? বিশাখা নক্ষত্র, আরও কুইক্ষণ, অনুরাধা নক্ষত্র, আগামীকালকের দিনে জ্ঞাতি শত্রুতা বাড়তে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, সম্পর্কগুলো ঠিকমতো ওয়ার্ক করছে না, অ্যাকচুয়ালি এটা প্রবলেমের। সম্পর্ক বা সম্পর্কগত দিকগুলো খুব ঠিকমতো ওয়ার্ক করছে না, এটা প্রবলেমের। তো বৃশ্চিকের পর হলুদ ব্যবহার করতে বলছি, 2 ব্যবহার করতে বলছি, মহাদেবকে রাখতে বলছি। 11টা বাজতে 10 থেকে 2টো চলবে, ওই আশেপাশ পর্যন্ত। 2:40 থেকে 4:13 দেখে ব্যবহার করবেন আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। বন্ধুরা, ধনুর পয়সার চাপটা কিন্তু থাকছে, হাত ফাঁকা, মানি ব্যাগ কিছু নেই, এই ব্যাপারটা হতে পারে। ট্রাভেল ভালো, হেলথগুলো ভালো, মানে আমি, আমার ফ্যামিলি, আমার বাবা, আমার মা, হেলথ ওয়াইজ বেটার রেজাল্ট পাবেন বা পেতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, কালকের দিন ব্রেন ওয়ার্কের দিন, বুদ্ধিমত্তার প্রয়োগ, ব্রেন ওয়ার্ক করা, চাপে রাখা, অপোনেন্টকে চাপে রাখা। ধনুরাশি খারাপ নয়, ধনুরাশি সময় খুব একটা খারাপ নয়। মিষ্টি কথায় কাজ হবে, শর্টকাট নেওয়া যাবে, কাজ করিয়ে নিতে জানতে হবে। মকরকে দিয়েই করাতে পারবেন, মকর রাশি কালকে গাধার খাটনি খাটবে, এই ব্যাপারটা তো মকরকে দিয়েই করাতে পারবেন আপনি যখন ধনুর মানুষ। সো করুন, প্রফিট চাই, টাকা ইনভেস্ট করে কিছু লাভ হচ্ছে না, তো টাকার ব্যাপারটা বন্ধুরা একটু দেখে বা একটু বুঝে, বাস এইটুকু। আপনি যখন ধনুর মানুষ বা ধনুর জাতক জাতিকা, ধনুরাশির ক্ষেত্রে বিজনেস পার্ট পজিটিভ হচ্ছে, ব্যবসা করছি, ব্যবসা চালাচ্ছি, পজিটিভ চলছে, তো মুভমেন্টটা ভালো। এবং সব ক্ষেত্রে না একটা চালাকি থাকবে, একটু চাতুরি থাকবে, বা এই ব্যাপারটা থাকবে। দাম্পত্য জীবন সামলান, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গাটা সামলান, প্রেমজ দিকগুলো ভালো হচ্ছে, প্রেম বা প্রেমজ ব্যাপার স্যাপারগুলো, পরিবারের সাথে সম্পর্কগুলো মোটামুটি ভালো, মানে মোটামুটি নয় ভালো। হাউস ওয়াইফ হলে সকলকে গ্রিপ করতে পারছি, গ্রিপে নিতে পারছি বা গ্রিপে রাখতে পারছি। সো বন্ধুরা, করার জায়গা, পাড়ার জায়গা থাকছে। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সাফল্য লাভ, লিগালে সাফল্য লাভ, অনেকটা পজিটিভ কথা বলছি, কিন্তু তো একটাই কথা বুঝবেন, মুঠোটা ঠিকঠাক রাখতে হচ্ছে, কোনখানটায় মুঠো করতে হবে বুঝতে হবে। কপাল সাথে রয়েছে, মূলা, মিষ্টি কথা, পূর্ব সারা, ঠিক মতো আন্দাজ বা ধরতে পারা, উত্তরা সারা নক্ষত্র, কালকের দিন শত্রু দমন, মকর রাশি, ভীষণ সাবধানে চলার দিন। 6 ব্যবহার, 7 ব্যবহার, মহাদেবকে ডাকবো। 11:15 থেকে 1:40 শুভ সময়, পরের পুরো সময় দেখে শুনে চলবেন। মাত্রাতিরিক্ত প্রেসার চেপে যেতে পারে, গাধার খাটনি খাটতে হতে পারে, লোকজন পুরো মাত্রায় আমাকে ইউজ করে নেবে। কর্মক্ষেত্রে দৈব সাপোর্ট করছেন, এবং চাকরি ক্ষেত্রে স্টেপ মেপে আমার নাম খারাপ করা, আমার জায়গা খারাপ করা, আমাকে ব্যবহার করে লোকের কাজ হয়ে যাওয়া, আমি এক ধাপ পিছিয়ে যাচ্ছি, এই ব্যাপারটা হচ্ছে। আমার শরীর, ফ্যামিলির শরীর স্টেবল, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আমি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু চাকরি ক্ষেত্রে কালকে অনেকটা দেখে চলবেন। ধনুকেই আমি বলছিলাম যে আপনি মকরকে ব্যবহার করুন, তো আপনাকে বলছি ধনু বা এরকম অন্য কোনো লোকজন আপনাকে ব্যবহার করবে, তো দেখে, এবং করেও নাম পাবেন না, প্রবলেম এটা। তো যতটুকু হচ্ছে ততটুকু ভালো, রিস্ক নেওয়ার দরকার নেই, বুঝে চলার দিন। হাজব্যান্ড ওয়াইফের সাপোর্টটা রয়েছে, বাবা মার সাপোর্টটা মোটামুটি, জ্ঞাতির লোকজন এগেনস্টে দাঁড়াচ্ছে। হাউস ওয়াইফ হলে চাপ বাড়বে। সন্তান এবং বিদ্যাস্থান কালকের দিনে যথেষ্ট ভালো,
সন্তান বা বিদ্যা নিয়ে চাপ নেই, অসুবিধা নেই, চলছে। কালকের দিন ফালতু ঝামেলা, ঝুট ঝামেলা থাকবেন না। এইটা বলে না বোবার কোনো শত্রু নেই, তো বোবা হয়ে থাকুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি যখন মকরের মানুষ বা আপনি যখন মকরের জাতক জাতিকা। তো বন্ধুরা এটা খেয়াল রাখবেন বা এটা লক্ষ্য রাখবেন। ওভারঅল চালিয়ে নেওয়ার মতো দিন, চলুক, হচ্ছে চলুক, চলে যাক। উত্তরা ছাড়া কারুর ব্যাপারে থাকবেন না। শ্রবণা নক্ষত্র, বিপরীত লিঙ্গ থেকে সাবধান। কোনো আমি ছেলে, কোনো মেয়ে, আপনি কোনো মহিলা, কোনো পুরুষ, সাবধান। শ্রবণা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে যে কোনো বৈষয়িক ব্যাপার থেকে একটু সাবধানে বা একটু সতর্কভাবে। নেক্সট রাশি কুম্ভ। কুম্ভ রাশি স্টেবল দিন হতে পারে কালকে। কুম্ভ রাশি হলুদ, কুম্ভ রাশি 6, কুম্ভ রাশি মহাদেব 11:10 থেকে 2:15 স্টেবল সময়, 2:40, 4:15 দেখে ব্যবহার করছেন। কুম্ভর প্রথম কথা, প্রথম প্লাস পয়েন্ট, কন্ট্যাক্টস বিল্ড হচ্ছে, কাজ এগোচ্ছে, শরীরগুলো ভালো হচ্ছে, টাকার চাপ রয়েছে, ট্রাভেল ভালো হচ্ছে, ইনভেস্টমেন্টের মতো জায়গা, ব্যাপার স্যাপার আমাকে বা আমাদেরকে একটু দেখে চলতে হবে। কিন্তু বড় টার্গেট, বড় অ্যাচিভমেন্ট, ভ্যালুয়েবল পারসনদের সঙ্গে ডিল করা, কাজ এগোনো, নিজের জায়গা তৈরি করা, পজিটিভিটির জায়গা, তো সবটাই প্লাস পয়েন্ট। পজিটিভ দিকে মুভ বা মুভমেন্ট, বিজনেস গড়পড়তা হচ্ছে। চাকরি ক্ষেত্রে চেয়ারটা এই যে বসলাম, ব্যাস আমি বসে আছি, করে উঠব, পারবেন তো? পারতেই হবে। আপনি যখন কুম্ভের মানুষ, কথা বলবেন এবং স্মুথলি নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। দেখবেন ওই গাড়িটা কোনো সময় 20, কোনো সময় 60, কোনো সময় 120, এই দরকার নেই। গাড়ি 50-এ চলুক, স্মুথ চলুক, তাতে ক্লান্তিও আসবে না, কাজও বহু এগোবে। এবং নিজের টার্গেট সেট করে কাজটা করে নিন, বেটার রেজাল্ট পাবেন। দাম্পত্য জীবনে তুমুল অশান্তি, হাউসওয়াইফ হলে চাপে রয়েছেন এই ব্যাপারটা নিয়ে। বাবা মার সাথে সম্পর্কগুলো মোটামুটি, বন্ধু ভাগ্য ভালো, ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিকঠাক, প্রেম ভালো, বিদ্যায় বাধা, আইন এবং সন্তান স্থান একদম ঠিক রয়েছে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, আপনি কুম্ভের মানুষ হলে স্টেবল একটা দিন। ধনিষ্ঠা নক্ষত্র, আগামীকালকে দূরদৃষ্টি রাখতে হচ্ছে। শতভিষা নক্ষত্র, পরিবার সামলান, পারিবারিক বিবাদ বা অশান্তির ব্যাপার স্যাপারগুলো একটু সামলান, দরকার রয়েছে বা প্রয়োজন রয়েছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আবার রিপিট করছি, টাকা পয়সা রিলেটেড ব্যাপার স্যাপার বা টাকা পয়সা রিলেটেড কোনো সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত নেবেন না। নেক্সট রাশি মীন রাশি। হলুদ 6, 1 মহাদেব 11টা 2:05 স্টেবল সময়, 2:42 থেকে 4:17 দেখে ব্যবহার করছেন। এজেডদের শরীর নিয়ে ভোগান্তি, আমি এবং পরিবারের অন্যান্য সদস্যগুলো ভালো রয়েছে। বাবা মা বা এজেড, আমি, সন্তান, ভাই বোন বা সব মিলিয়ে ভালো রেজাল্ট পাচ্ছি। অ্যাংজাইটি বা স্ট্রেস বেড়ে যেতে পারে, টেনশান বা মাথা গরম বেড়ে যেতে পারে, এটা একটু খেয়াল রাখুন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, আপনি যদি রাগ জেদ এগুলোকে বাদ দিয়ে ভাবেন তাহলে দেখবেন অর্থভাগ্য ভালো, কথা এগোচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। ধীর স্থিরভাবে কাজ করুন, লেট সাকসেস বাট কাজ হবে। লিমিটেড লোকজন নিয়ে চলুন, সবাই আমার বন্ধু নয়, সবাই আমার উপযুক্ত নয়, এটা বুঝে নিজের মতো করে নিজের প্রেজেন্ট থেকে নিজের হাতে কাজ করা। টাইম খাবে, যে আমি যে কাজটা 10 মিনিটে করি সেটা 15 মিনিট লাগবে, কিন্তু কাজ হবে। তো এনার্জি বাড়ান এবং ধৈর্য বাড়ান, ভালো হচ্ছে। এবং কাজ কিন্তু প্রবলেমগুলো কিন্তু সলভ হতে থাকবে। পেন্ডিং প্রবলেমসগুলো নিয়ে কাজ করতে পারেন। অথরিটিস, ম্যানেজমেন্ট, হায়ার অথরিটিস এদের সাথে ডিল করতে পারেন। নিচুতলার লোকজনদের থেকে একটু সাবধান। ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, বিজনেস হচ্ছে না, কাউন্টার ফাঁকা যেতে পারে। দাম্পত্য স্টেবল, প্রেম যথেষ্ট ভালো, ফ্যামিলির সাথে টিউনিং ম্যাচ করছে না। বাবা মা, ফ্যামিলি, পরিবারের মানুষজন টিউনিং ম্যাচ করছে না। এটা সমস্যার বা এটা প্রবলেমের, এটা বুঝতে হবে। কোন ঠাট কীভাবে বাজবে এটা একটু দেখে নিন কালকের দিন। কোন ঠাট কীভাবে বাজবে এটা একটু দেখে নিন, আপনি বেটার রেজাল্ট পাবেন কালকের দিনে।
আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা ধৈর্য বাড়ান এবং অনেক অনেক কিছু দেখতে বা বুঝতে পারবেন। দেখুন, বিদ্যা স্টেবল, লিগাল কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। একটু ডিপে গিয়ে ভাবুন, ডিপলি ভাবুন, ভেবে কাজ করুন। আমি বলছি আপনাকে, আপনি ভালো রেজাল্ট পাবেন। সন্তান ঠিকই আছে, নো ইস্যু। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ধারে কোনো কাজ করবেন না, বা ধার রিলেটেড ব্যাপার স্যাপারগুলোতে যাবেন না। উত্তর ভাদ্রপদ রিস্ক নেওয়াতে থাকবেন না। রেবতী লোকের মুখের কথায় নাচবেন না, বেটার ফল পাবেন। এটাই আগামীকালকে রাশি ফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে, এটুকুই থাক। মঙ্গলবার থেকে আবার অনলাইন আলোচনাগুলো হবে বা চলবে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। আর চেম্বার আবার বৃহস্পতিবার থেকে হবে, বৃহস্পতিবার থেকে, কারণ আগামীকাল আমার চেম্বারের ডেট, বাট চেম্বারে আমি তো থাকবো না, তো আবার বৃহস্পতিবার থেকে। তো এটুকুই থাক, আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। নমস্কার।